সো হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আর আমি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। সো আজকে ঈদের দিন, সবাইকে ঈদ মুবারক। সো কারা কারা কোরবানি দিয়েছেন কমেন্টে জানাবেন। আর আজকে আপনাদেরকে একটা সহজভাবে একটা খাটো একটা ঘুড়ি বানিয়ে দিব, মাত্র 2টা কাঠির মাধ্যমে। আপনাদের বাসায় যদি বাচ্চা টাচ্চা থাকে, যদি কান্না টান্না করে, তাদেরকে বানিয়ে দিতে পারবেন। সো দেখা যাক। ঘুড়িটা বানানোর জন্য এরকম একটা পলিথিন কাগজ নিয়ে নেবেন, যে কোনো একটা, এই যে এরকম এরকম সাইজের। আর এরকম কিছু কাঠি নিয়ে নেবেন, 2টা কাঠি হলে হবে। আমি অনেকগুলো কাঠি বানিয়েছি, 2টা কাঠি দিয়ে আপনাদেরকে বানিয়ে দেখাবো। সো বানানো শুরু করা যাক। আর ঘুড়ি লাভার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন। এই যে দেখেন কাঠিগুলোর সাইজগুলো দেখেন। সো এখন পলিথিনটা কাটবো, আপনারা দেখেন কিভাবে কাটতে হয়। এই যে পলিথিনের এই মাথাটাকে এই যে এইভাবে ধরে, এই যে এইভাবেই স্মুথভাবে কেটে যাচ্ছে। এই যে যেন আঁকা বেঁকা যেন না হয়, সোজাভাবে আপনারা কেটে নেবেন। এই যে দেখেন সহজভাবে কেটে গেল। এখন এই যে কাটা পলিথিনটাকে আপনারা দেখতে পাচ্ছেন। এখন এটাকেও সাইজ করতে হবে। এই যে এখান দিয়ে ধরে এই যে এইভাবে সোজাভাবে কাটতে হবে। সো পলিথিনটা কেটে আপনাদেরকে দেখাই কিভাবে কেটেছি আমি। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে না হলে। সো আমাদের পলিথিনটি কাটা শেষ। এই যে এভাবে আমরা কেটেছি 4 কোণা, এই যে দেখেন। সো এখন কাঠিগুলোকে আমরা সাইজ করে নিই। কীভাবে সাইজ করবো একটু পর আপনাদের দেখাচ্ছি। সো আমাদের কাঠিগুলো সাইজ করা হয়ে গিয়েছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন কাঠিগুলো। এই যে একটা ছোট আর একটা বড় নেবেন আপনাদের মাপ অনুযায়ী। এখন কাঠিগুলো বেঁধে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে বাঁধতে হয়। সো গাইজ, ঘুড়িটির যে কাঠিগুলো ছিল ওটা বাঁধা হয়ে গিয়েছে। দেখেন আমি কিভাবে বেঁধেছি। এই যে এখানে একটা কাঠি বেঁধেছি, এখানে একটা কাঠি বেঁধেছি, আর এখানে একটা কাঠি বেঁধেছি, এখানে একটা বেঁধেছি। আর এটা তো জানেনই কিভাবে বেঁধেছি আপনারা সবাই। এটা সহজ একটা ঘুড়ি। সো এখন এই ঘুড়ির কাজটা কমপ্লিট হয় না, লম্বা লেজ বানাতে হবে। লম্বা একটা লেজ বানানোর পরে আপনাদেরকে দেখাচ্ছি ঘুড়িটার ফাইনাল লুক। সো গাইস, আমাদের লেজ লাগানো কমপ্লিট হয়ে গেছে। আর হ্যাঁ, একটা জরুরি একটা কথা বলি, এই কথাটা যদি না শুনেন তাহলে আপনাদের ঘুড়ি উড়বে না। ঘুড়ির যে বুক দড়িটা আছে, এই যে এটা আর এটা, এই যে বুক দড়িটা আপনারা খেয়াল করেন। সামনের দড়িটা হবে একটু বড় আর পেছনেরটা হবে একটু ছোট। সো এটাই, আর বেশি কিছু না, আপনারা এই যে দেখতেই পাচ্ছেন। সো আপনারা হয়তো বুঝে গিয়েছেন। এখন ঘুড়ির ফাইনাল লুকটা আপনাদের দেখাই। সো ঘুড়ির এখন ফাইনাল লুকটা আপনারা গাইস, এখন আপনাদেরকে ঘুড়ির ফাইনাল লুকটা এখন দেখাবো। সো গাইস, আমরা অনেক লম্বা লেজ দিয়েছি ঘুড়ির। আর ঘুড়িটির ওড়ানোর ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ঘুড়িটা আবার চ্যানেলটি লাইক করে দিন সবাই। আর আজকে ঈদের দিন তো, তাই একটু সময় জোগাড় করে ঘুড়িটির বানানোর ভিডিওটা করলাম। আর সময়ের আমার খুবই অভাব, এখন বাসায় অনেক কাজ। তো কাজ হলে আমি ঘুড়ি বানাচ্ছি। আর আপনাদেরকে কাঠিগুলো দেখাই। এই যে এই কাঠিগুলো দিয়ে আমি ঘুড়িটা বানিয়েছি। 2টা কাঠি নিয়েছি, অনেকগুলোই বানিয়েছি। আর একটা ভিডিও বানাতে গাইস অনেক কষ্ট হয়, কিন্তু আপনারা লাইক সাবস্ক্রাইব কিছুই করেন না। অনেক কষ্ট লাগে। একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করলে, একটা যদি লাইক করেন ভিডিওতে, যদি একটাও লাইক দেখি, তাও মনে একটু মানে শান্তি লাগে, যে ভিডিও বানানোর মোটিভেশনটা পাই। কিন্তু আপনারা করেন না তা। তো ভিডিওতে একটা করে লাইক করে দেন সবাই, যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।